বিডি নিউজ 24কে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বললেন, সাংবাদিক সম্মেলন করেই তিনি বলেছেন, শেখ হাসিনা সরকারের সময় যে চাঁদার পরিমাণ ছিল, অর্থাৎ যে চাঁদা দিতে হতো, তার চেয়ে ইউনূস সরকারের সময় 20 থেকে 50% বেশি চাঁদা দিতে হয়েছে। তিনি স্পষ্ট করে সাংবাদিকদের সামনে বললেন, তিনি বর্তমান সরকারের কাছে, অর্থাৎ বর্তমান যে সরকার পরিচালনা করছে, আপনারা সকলে জানেন 13 জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়নি। এই নির্বাচনে যে সকল দল অংশগ্রহণ করছে তার ভিতর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। তাসকিন আহমেদ অর্থাৎ ঢাকা চেম্বারের সভাপতি, তিনি বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন আইন শৃঙ্খলা উন্নয়ন করতে হবে এবং চাঁদা বন্ধ করার জন্য। এত বেশি চাঁদা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দিতে হয়েছে, যা ব্যবসা বাণিজ্যে বড় ধাক্কা খেয়েছে। তিনি আরও অনেক কথা বললেন, ব্যবসায়ীদের লোনের কথা বললেন। যাই হোক, আমি শুধু আপনাদের মাঝে বলতে চাই যে সরকার এসেছিল একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, মূল কাজই ছিল সুষ্ঠু নির্বাচন। তারা দীর্ঘ 17 মাস রয়েছে, সংস্কার করবে, বিচার করবে, সোনার বাংলাদেশ গড়বে, আরও অনেক কথা বলছে, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত। বিশেষ করে সরকারের সহযোগী একটি বা একাধিক দল ছিল, তারা এই কথাগুলো বলতো। তাদের জন্যই আজ চাঁদাবাজ বেড়েছে, এটা সবাই জানে। যাদের টাকা ছিল না, পয়সা ছিল না, তারা এখন নির্বাচনও করছে, এমপি নির্বাচনও করছে। কারা চাঁদাবাজ করছে, চাঁদা আদায় করছে, এটা বাংলাদেশের জনগণ জানে। আমরা স্পষ্ট করে অনেকবার বলার চেষ্টা করেছি, বলেছি, পরবর্তীতে বলবো। তো যাই হোক, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি 17 মাস যারা মুখ খুলতে পারেনি, কথা বলতে পারেনি, তারা এখন কথা বলা শুরু করেছে। ইউনূস সরকার আসলে 17 মাস কি করেছে দেশের জন্য, দেশের জনগণের জন্য, সভাপতি মহোদয় স্পষ্ট করলেন। চাঁদার পরিমাণ বাড়িয়েছে। আপনাদের মতামত উল্লেখ করবেন। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত, নমস্কার।